আসসালামু আলাইকুম। নাহিদ সুয়েশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি কই মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল। দারুণ মজার রেসিপিটি আসুন দেখে নিই। বর্ষাকালে কিন্তু কই মাছের এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর তাজা কই মাছের তরকারি হলে তার তো কথাই নেই, অনেক মজাদার এবং অনেক টেস্টি। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিলাম এবং লবণ, হলুদ এবং ঝাল দিয়ে আধ ঘন্টা আগে মাখিয়ে রাখা তাজা এই কই মাছগুলো আমি নিয়ে নিয়েছি। মাছগুলো অনেক বড়, যেগুলোকে আমাদের দেশে বলে পাকা মাছ, মানে অনেক বড় মাছ। এগুলোর অনেক স্বাদ হয়। মাছগুলোতে ডিম ছিল না, খুব টেস্টি খেতে। তো এই মাছগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে উষ্ণ তেলে দিয়ে দিয়েছি। তেলের এক পাশে এটা ভাজা মোটামুটি হলে অন্য পাশে উল্টিয়ে ভেজে নিয়েছি। একদম কড়কড়ে করে ভাজিনি। আর সত্যি কথা বলতে এই মাছগুলো কিন্তু কড়কড়ে করে ভাজাও যাবে না, আর সেটা কিন্তু ভালো লাগে না। আর রান্না করার জন্য মাছটা একটু নরম নরম করে ভাজলে সেটা খেতে অনেক ভালো লাগে। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে কেমন পেছন দিকটা লাল লাল হয়ে গেছিলো। আর এটার কারণ হচ্ছে হলুদ এবং লবণের সাথে একটুখানি ঝালের গুঁড়া মাখিয়ে দেওয়ার কারণে। এটা যদি না দেন, ঝালের গুঁড়োটা না দিলে সমস্যা নেই, কিন্তু খেতে টেস্ট লাগে আর একটু কালার আসে, এইটাই যা। দুই পাশে সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিতে হবে। আর মাছগুলো ভালো করে যেই তেলটাতে রান্না করবেন টোটাল তেলটা একসাথে দিয়ে তারপরে আপনারা মাছটা ভাজবেন। ওই ভাজা তেল দিয়েই যাতে মাছটা রান্না করা যায়, তাতে মাছেরটা ডিপ করে ভাজা হবে, মাথাটাও সুন্দর করে ভাজা হবে। আর যারা মাছ খেতে চান না বা মাছে গন্ধ পান, যে মাথা ভালো করে ভাজা হয় না সে কারণেই গন্ধটা করে, তারা কিন্তু একদম গন্ধ পাবেন না। আর আমার রান্নার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেগুলো ফলো করলে রান্নাটা কিন্তু একদমই যেরকম দেখাবো সেরকমই হবে। মাছটা তুলে নিলাম। নেওয়ার পরে এখানে আমি পাতলা করে কয়েকটা আলু কেটে রেখেছিলাম চিকন চিকন করে। আলু এবং বেগুন দিয়ে রান্না হবে, তো আলুটা একটু ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। ওই একই তেলে আমি আলুটা ফার্স্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুর ভাজাটা হবে ঠিক যেরকম মাংসের আলুটা ভাজেন সেভাবে, একদম অনেকটা সেদ্ধ হয়ে যাবে তাও না, আবার হাফ ডানের থেকে একটু বেশি, কারণ বেগুন কিন্তু রান্না করার সময় দিলে সেদ্ধ হতে সময় লাগে না। আর আমি এখানে ব্যবহার করেছি দেশি বেগুন, ছোট ছোট সাইজের, যেগুলো সেদ্ধ হতে মোটেও সময় লাগবে না। তো এগুলো খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা তার আলুগুলো তুলে নেব, উঠিয়ে রাখবো। আর উঠিয়ে নেওয়ার পরে আমরা এখানে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব। প্রথমেই আমরা এখানে দিয়ে দেব তেজপাতা। তেলটার আঁচ কিন্তু মানে কড়াইতে যে তেল, এটা অনেক গরম। চুলার আঁচটা একদম লো ভলিউমে করে নিয়েছি। আর এখানে যেহেতু পাতলা ঝোল করব, সেহেতু আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা গুঁড়া, ঝালের গুঁড়া এগুলো ব্যবহার করছি। দিয়ে দিলাম হলুদ, এরপরে স্বাদ মতো লবণ দেব এবং তার আগে এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর স্বাদটা অনেকেই বেগুনের সাথে আলু দিয়ে রান্না করলে স্বাদ লবণের স্বাদ বুঝে পারেন না, সেজন্য বলবো যে রান্নার মাঝামাঝি পর্যায়ে যে লবণটা দিলে এতে বেগুনটাও গলে যাবে না, আবার সেই সাথে লবণটা বেশিও হবে না। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর গরম তেলের পরে যখন ঝাল পড়ে, ঝালের গুঁড়া পড়ে, তখন কিন্তু এটা দেখতে অনেক সুন্দর একটা কালার আসে। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী আমি আমার মতো করে লবণ দিয়ে দিলাম। আপনারা যারা লবণের স্বাদ বোঝেন না তাদের জন্য টিপস ওইটাই যে রান্নাটা মাঝামাঝি পর্যায়ে যে লবণ ব্যবহার করবেন, তাতে করে লবণটার পরিমাপও বুঝতে পারবেন আর রান্নাটা গলে গলেও যাবে না। এরপরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল যখন উপরে উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। আর তার জন্য এটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ভিউয়ার্স, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে। আর পরবর্তী রান্নার জন্য অপেক্ষা করবেন।
আর পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক দিয়ে রাখবেন আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। খুব সাধারণ সিম্পল ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব স্বাদের একটা তরকারি তৈরি করা যায় হাতের কাছে থাকা জিনিস দিয়ে। আর এটা মোটামুটি যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক হেল্পফুল। আর বেগুন আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল অনেকেই খান। আর তেল কই যেটাকে বলে, এটার রেসিপিও আমার চ্যানেলে আছে, মাছের রেসিপিতে কই মাছের তেল ঝাল। আর এটা জাস্ট ওই রকমই, শুধু একটু সবজি অ্যাড করা, দুই রকমই খাওয়া যায়। এটা হচ্ছে দেশি কই, অনেক বড় বড়, আর ওইটাও দেশি কই কিন্তু একদম ছোট। তো সেই রেসিপিটা আপনারা দেখে নেবেন। তো আর টকবক করে যখন ফুটে গেল তখন আমি এর মধ্যে বেগুনটা দিয়ে নাড়াচাড়া করলাম। ছোট ছোট বেগুন প্রত্যেকটা 4 পিস করে নিয়েছি। এবার এর মধ্যে 5 মিনিট বেগুনটা দেওয়ার পরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, যাতে মাছ এবং মাছের স্বাদ বেগুনে, বেগুনের স্বাদ মাছে চলে আসে। আর প্লেটটায় মুছে যে তেলটা ছিল মাছের, এটা কিন্তু খুব টেস্টি একটা তেল, এটা দিতে কিন্তু ভুলবেন না। এরপরে এটাকে ঢেকে দিতে হবে। আর এখানে ব্যবহার করতে হবে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা ব্যবহার একদম শেষে না করে মাঝামাঝি পর্যায়ে করে সেটাকে যদি ভালো করে মেখে ঢেকে দেওয়া হয়, মানে নাড়াচাড়া করে ঢেকে দেওয়া হয়, এই ঘ্রাণটা পুরো খাবারের মধ্যে চলে যায়। আর উপরে যদি দেওয়া হয় তাহলে সেটা কিন্তু উপরেই থাকে, খাবারের মধ্যে যায় না। এরকম করে রেখে 10 মিনিট পরে তারপরে সার্ভ করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল আমার বেগুন দিয়ে কই মাছের রেসিপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত আমার পাশে থাকবেন। সেই পর্যন্ত অপেক্ষা করবেন, নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।